আরাবুল একজন দুষ্কৃতী। তৃণমূল সরকার জানে দুষ্কৃতী, দিনে দুপুরে দুষ্কৃতীরা চালিয়ে বেরিয়েছে। এই ভাঙড় এলাকাকে সন্ত্রস্ত করে তোলার মূল কারিগর তিনি। সুতরাং তিনি গ্রেপ্তার হয়েছেন। এই তৃণমূল সরকার মানে অপরাধীদের শাস্তি দেবে, দুষ্কৃতীদের গ্রেপ্তার করবে, এই বিষয়ে সাধারণ মানুষের ভরসা চলে গেছে। এবং আমরাও খুব একটা এটা যে খুব আনন্দিত তা নয়, কারণ অনেক ক্ষেত্রেই জনরোষ থেকে বাঁচাতে অনেক সময় এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে। সুতরাং কতটা আরাবুলের বিরুদ্ধে আইনের শাসন বা আইনের কাজকর্ম পরিচালিত হবে, আর কতটা আরাবুলকে শেল্টার দেওয়া হলো সরকারের বা প্রশাসনের তরফ থেকে, এই বিষয়ে আমাদের দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। কারণ সরকারের একেবারে সর্বোচ্চ স্তর থেকে, মুখ্যমন্ত্রীর জায়গা থেকে যেভাবে দুষ্কৃতীদের বিভিন্ন জায়গায় মদত দেওয়া হচ্ছে, তাদের পিঠ চাপড়ে দেওয়া হচ্ছে, সুতরাং আমরা এই সরকারের কাছ থেকে খুব একটা সুবিচার আশা করি। অন্য ঘটনা, বীভৎস ঘটনা, এবং এই ঘটনা শুধুমাত্র সন্দেশখালী নয়, সকলেই জানেন পশ্চিমবঙ্গের নানা প্রান্তে 2011-তে পালা বদলের পর থেকে, যখন তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য এলাকায় এলাকায়, অঞ্চলে অঞ্চলে সাধারণ মানুষ, গরিব মানুষের উপর নানা রকমের আক্রমণ নেমে এসেছে। বিরোধী দলের বহু কর্মী বাড়ি ছাড়া, তাদেরকে অনেক সময় মিথ্যা মামলায় কেস দেওয়া হয়েছে, তাদের ঘরের মা বোনেদের তুলে নিয়ে এ ধরনের অত্যাচার করা হয়েছে, অনেককে খুন করা হয়েছে। একটা ভোটও এখনও পর্যন্ত 2011-র পর থেকে নিশ্চিন্তে হয়নি। প্রত্যেকটা ভোটে লাশ পড়েছে। এবং এই সরকার আসলে মানুষের সরকার নয়, যতই মুখে মামাটি মানুষ বলুক, আসলে এই সরকার মানুষ বিরোধী। সুতরাং এই সরকারের কাছ থেকে, এই দলের কাছ থেকে এই ধরনের আচরণই প্রত্যাশিত। কিন্তু মানুষ যেভাবে প্রতিবাদ করছে, যেভাবে মহিলারা একত্রিত হয়ে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেটা স্বাগত জানাচ্ছি। এবং গণচেতনার সম্পাদক হিসাবে আমি আশা করব যে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে এই বিক্ষোভ এবং এই প্রতিবাদ ছড়িয়ে পড়ুক, মানুষ জেগে উঠুক। যতক্ষণ না মানুষ রাস্তায় নামবে, মানুষ যতক্ষণ না জোট বাঁধবে, ততক্ষণ এই দুষ্কৃতীদের ক্ষমতা থেকে সরানো যাবে।